কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই, তার সঙ্গে হিমেল হাওয়া আর ঘন কুয়াশা, সব মিলিয়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীতের এই দাপট আরও অন্তত 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে। এক নজরে আজকের তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, মাত্র 9.8 ডিগ্রি সেলসিয়াস। সিরাজগঞ্জের তারাশে তাপমাত্রা 19 ডিগ্রি, অধিকাংশ জেলায় তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 14.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, 28.3 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে আজ ভোর থেকে একেবারে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দৃশ্যমানতা অনেকটাই কমে গেছে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী থাকতে পারে। এতে বিমান চলাচল, নৌপথ ও সড়ক যোগাযোগের সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এ কারণে নৌ পরিবহন মন্ত্রণালয় কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শীত কেন এত বেশি অনুভূত হচ্ছে? আবহাওয়াবিদরা বলছেন, সাম্প্রতিক সময়ে দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান অনেকটাই কমে গেছে। সাধারণত এই ব্যবধান কমলে শীতের অনুভূতি আরো তীব্র হয়। তার উপর ঘন কুয়াশার কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে পারছে না, ফলে মাটি উষ্ণ হওয়ার সুযোগ পাচ্ছে না। সব মিলিয়ে এই হাড় কাঁপানো শীত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হলেও শীতের তীব্রতা অনেকটাই থাকবে। শীতজনিত অসুস্থতা এড়াতে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।